দর্শক, আমি এই মুহূর্তে আসছি আমাদের বিষারিগাড়ির ভিটায়। বিষারিগাড়ির ভিটায় দেখতে পাচ্ছেন একটা তাল গাছে তাল পেকে গেছে। তো আমি গাছের কাছাকাছি আসছি, পরেই দেখলাম একটা তাপাস করে আওয়াজ হলো। একটু পরে দেখি তো তাল পড়ে গেছে একটা। ছোটবেলায় এক সময় দেখতাম যে তাল পড়লেই সবাই দৌড় পারত, যে আসলে তাল পড়ে নেওয়ার জন্য। তো এখন এখানে আমি একা, কেউই নেই। অবশ্য সজুল চাচা ছিল, বললো যে তালটা তুমি নেও। আমাকে নেওয়ার জন্য সে আরও রিকোয়েস্ট করলো, কারণ সে জানে যে সে আর আমি ছাড়া হয় আমাকে নিতে হবে না তাকে নিতে হবে। তো আমি তো সবসময় থাকি না, যার জন্য উনি আমাকেই বললো যে বাবা তালটা নেও, খাইতে পারলে খাইও। তো দেখেন বিটার মধ্যে কি সুন্দর পটল চাষ করছে। পটল দেখতে পাচ্ছেন, এই যে পটল ধরছে, বা এর মধ্যে অজস্র পটল আছে, দেখা যাচ্ছে না যদিও, আপনি একেবারে কাছাকাছি গেলে দেখা যাবে। ঠিক আছে, এই দেখেন পটল ধরে ধরে আছে, অনেক আছে এরকম। তার পাশে দেখতে পাচ্ছেন একটা মরিচ ক্ষেত, প্রচুর মরিচ, কিন্তু অনেক মরিচ। এখন ভিটার চতুর্পাশেই ধানের জমি, ধান লাগানো শেষ হয়ে গেছে। এখন এই ধানগুলো আস্তে আস্তে ইনশাল্লাহ সার দেবে, বড় হবে, সার দিবে, ভালো হবে। এই করতে করতে এই ধানটা একসময় আবার পাকবে, আবার কাটবে। এখানে আমাদের একটু জমি আছে, দেখেন ঘাস আর ঘাস, মানে আবাদ করার মানুষ নেই। একসময় আমরা এই জমিতে সবজি চাষ করে আমরা আমাদের পুরো পরিবারের চাহিদা মিটাইছি। এখন এই জমিতে চাষ করার মতো লোক নেই, যে যার মতো ভাইয়েরা সবাই যার মতো বাহিরে। সামনে একটা কৃষক দেখা যাচ্ছে, সন্ধ্যাবেলায়, সন্ধ্যা হয়ে গেছে যদিও, 5:45 সম্ভবত বাজে, বা 6টার মতো এরকম বেজে গেছে। দেখতে পাচ্ছেন সবুজ আর সবুজ, অসম্ভব একটা সুন্দর দৃশ্য। এটা সরাসরি না দেখলে আসলে কেউই বিশ্বাস করবে না যে গ্রামীণ পরিবেশটা কতটা মনোমুগ্ধকর। এই সময় বিশেষ করে সামনে একটা আমের বাগান দেখতে পাচ্ছি। আমের বাগানের পাশে কিন্তু পুকুর আছে, পুকুরের চতুর্পাশে আমের গাছ, প্রচুর আম ধরে। আমাদের এখানকার সবথেকে বড় আম বাগান এটা বলতে গেলে। আশা করি সবার ভালো লাগবে, আমার ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ।